নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনিজ লাইফলাইনে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ আবারও নিয়ে চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে। খুব সহজেই আলু টমেটো দিয়ে কিভাবে রুই মাছের ঝোল তৈরি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে আমি রুই মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 2 পলা সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 3টে টমেটো, 3টে আলু, 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর কিছু আদা কেটে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো এক এক করে লালচে করে ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের তেলেই আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আমার এই রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুগুলো দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি অন্য পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম তার মধ্যে কিছুটা টমেটো আমি দিয়ে দিয়েছি এখানে, আর কিছুটা টমেটো আমি পেস্ট করে এর মধ্যে অ্যাড করব। এবার টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি বাকি টমেটো, আদা, লঙ্কার একটা পেস্ট করে রেখেছি সেটা এই টমেটোর মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম। এই মশলাগুলোর মধ্যে আমি এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবারে আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে।
ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। এবার কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আমার রান্না কিন্তু একদম দেখুন রেডি হয়ে গেছে, ফুটে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।